সুস্বাদু মুসুর ডালের চচ্চড়ি। আর সুস্বাদু মুসুর ডালের চচ্চড়ি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। আসসালামু আলাইকুম। আজকে রান্না হয়েছে কি আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণটা না টেনে দেখবেন। তো আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? তো চলুন আজকে কি রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। শীতের দিনে কালিজিরার ভর্তার ডাল চচ্চড়ি কিন্তু অনেক স্বাদ। তো এসে বললাম ডাল চচ্চড়ি কীভাবে করে। এখানে আমি বেশি করে মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচামরিচ। তো এগুলো সম্পূর্ণ দিয়েই চচ্চড়িটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশি করে কিছুটা কাঁচামরিচ নিয়ে নিলাম, এগুলো ধুয়ে কুটে আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। তো কুটা কাটাটা শেষ করে নিলাম, ডালগুলো আমি এনে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো আলু কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বেশি করে পেঁয়াজ রসুন দিলে ডালটা কিন্তু খেতে মজা হয়। তো এখানে আমি দেশি রসুন যেটা নিয়েছি, এটা দেশি রসুন বেশি করে নিয়ে নিলাম। দিলাম কিছুটা ফালি করে কাঁচামরিচ, দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি। এখানে আমি শুকনো মরিচ কোনো দিব না, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিয়ে সুন্দর মতো মাখিয়ে রান্না করব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি এখন ভালো করে 5 মিনিট মাখিয়ে নিব। এই ডালটা মাখানোর স্বাদই অন্যরকম, আবার কষায় যেটা রান্না করে সেটার স্বাদ অন্যরকম। এটা হলো সব কিছু কাঁচা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছুই কাঁচা দিলাম। পেঁয়াজ রসুনটা বাগার দিয়ে দিলাম না, তাহলে এটা হইব কষানো। আর এটা হলো কাঁচা। আমি কাঁচাটা কীভাবে রান্না করতেছি আপনারা এরকম করে রান্না করবেন। এটা আমার শাশুড়ি এরকম করে রান্না করতো। আমার শাশুড়ির হাতের রান্নাটা আমি আবার করি, আমার ছেলেমেয়েরাও পছন্দ করে আর আমার অনেক পছন্দ। শীতের দিনে এরকম ডাল চচ্চড়ি দিয়ে কালিজিরা ভর্তা দিয়ে ভাত খেতে খুব অসাধারণ লাগে। তো আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি। তো আপনারাও এরকম করে রান্না করে খাবেন। তো ভালো করে 5 মিনিট মাখিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম 5 মিনিট। এখন আমি এটাতে ঝোল দিয়ে দিব। ডাল চচ্চড়ি করলে সবসময় এরকম করে আলু দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করলে একটু ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে আমি একটু ঝোল দিয়ে দিব আর আপনাদের সাথেও শেয়ার করলাম কীভাবে রান্না করতেছি, সম্পূর্ণটা দেখবেন। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। এখন আমি চুলায় বসিয়ে 10 মিনিট রান্না করব, দেখতে থাকুন। পর দেখেন ডালটা কি সুন্দরভাবে ফুটে গেছে। ডালটা দেখেন কত সুন্দর ফুটে গেছে, একদম নুনের মতো। আমি এখন টমেটো, ধনেপাতা দিয়ে দিব। প্রথমে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, টমেটো, সবগুলো টমেটো আমি এখানে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। তো এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব ঢেকে। চেপে চেপে আরও 5 মিনিট রান্না করব আর দিয়ে দিব পুরো কয়েকটা কাঁচামরিচ। সুস্বাদু মুসুর ডালের চচ্চড়িটা আমার এখানে রান্না করা হয়ে গেল। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। গরুর মাংস লাগে না, এরকম ডাল চচ্চড়ি হলে সাথে যদি কালিজিরা ভর্তা থাকে খেতে কিন্তু অসাধারণ। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।